নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আরডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের প্রোভাইড করবো 13 এবং 14 এপ্রিল 2025 সিলেক্টেড ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দেবে। প্রথম কোশ্চেনটা, মধ্যপ্রদেশ গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড এ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি নেমড আফটার ডক্টর ভীমরাও আম্বেদকর ইজ লোকেটেড ইন হুইচ ডিস্ট্রিক্ট। বন্ধুরা এখানে জিজ্ঞেস করেছে মধ্যপ্রদেশ সরকার ডক্টর ডক্টর ভীমরাও আম্বেদকরের নামে একটা বন্যপ্রাণী অভয়ারণ্য কেন্দ্রের ঘোষণা করেছে। তো সেটা মধ্যপ্রদেশের কোন জেলায় অবস্থিত জিজ্ঞেস করেছে। আনসারটা হবে মধ্যপ্রদেশের সাগর জেলায়। তোমাদেরকে এরকমও কোশ্চেন করতে পারে, সম্প্রতি বাবা সাহেব বা ডক্টর ভীমরাও আম্বেদকরের নাম অনুসারে কোন রাজ্যে একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি করা হয়েছে বা বন্যপ্রাণী অভয়ারণ্য করা হয়েছে, তাহলে মধ্যপ্রদেশে। ঠিক আছে, বা এরকমও তোমাদেরকে দিতে পারে যে কার নাম অনুসারে মধ্যপ্রদেশে একটা এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি সম্প্রতি ঘোষণা করেছে। ঠিক আছে, তো এখান থেকে তোমরা 258 স্কোয়ার কিলোমিটার এরিয়া নিয়ে স্যাংচুয়ারিটা ঘোষণা করা হয়েছে। কততম? এবার ডক্টর বাবা সাহেব আম্বেদকরের 134তম বার্থ অ্যানিভার্সারি পালন করা হয়েছে 14 এপ্রিল 2025। তো কবে বার্থ অ্যানিভার্সারি পালন করা হয়? প্রত্যেক বছর বাবা সাহেব আম্বেদকরের 14 এপ্রিল। ঠিক আছে, এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স করতে পারে। যদি নেক্সট ইদানিং কোনো এক্সাম থাকে তোমাদের আগামী দিনে, কোশ্চেন কিন্তু রাখতে পারে। বা কততম বার্থ অ্যানিভার্সারি পালন করা হয়েছে? 134তম। একজন ইম্পর্টেন্ট পার্সোনালিটি ভারতবর্ষের ইতিহাসে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। নেক্সট, রিসেন্টলি প্রাইম মিনিস্টার মোদি laid down the foundation stone for a new terminal building at মহারাজা অগ্রসেন এয়ারপোর্ট ইন হুইচ স্টেট। বন্ধুরা এখানে জিজ্ঞেস করা হয়েছে সম্প্রতি প্রধানমন্ত্রী মোদিজি মহারাজা অগ্রসেন কোন রাজ্যের মহারাজা অগ্রসেন এয়ারপোর্টে একটা নতুন টার্মিনাল বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। আনসারটা হবে হরিয়ানা। এখান থেকে তোমরা বাকি ডিটেলসটা দেখে নেবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হু হোল্ডস দ্য রেকর্ড ফর দ্য হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল স্কোর বাই অ্যান ইন্ডিয়ান ইন আইপিএল হিস্ট্রি। বন্ধুরা এখানে জিজ্ঞেস করা হয়েছে আইপিএলের ইতিহাসে কোন ভারতীয় প্লেয়ারের নামে, সরি বন্ধুরা ভিডিওটা পোস্ট করেছিলাম, আইপিএলের ইতিহাসে কোন ভারতীয় প্লেয়ারের নামে সর্বাধিক ইন্ডিভিজুয়াল স্কোর বা ব্যক্তিগত স্কোর করার রেকর্ড রয়েছে। ঠিক আছে, সম্প্রতি করেছে। আনসারটা হবে অভিষেক শর্মা। আমরা হয়তো দেখেছি সানরাইজার্স হায়দ্রাবাদ কয়েকদিন আগে পাঞ্জাবের এগেনস্টে তিনি এই স্কোরটা করেছেন। ঠিক আছে, 55 বলে 141 রানের রেকর্ড করেছেন। কোনো ভারতীয় আইপিএলের মধ্যে কোনো ইন্ডিয়ান্স 141-এর বেশি আর কেউ করেনি। ঠিক আছে, সেটা হচ্ছে হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল। এর আগে KL রাহুলের নামে ছিল 132 রান। আর যদি আইপিএলের ইতিহাসে সবচেয়ে হাইয়েস্ট স্কোর জিজ্ঞেস করা হয় তাহলে সেটা আমাদের ইন্ডিয়ান না, সেটা হচ্ছে ক্রিস গেল। 175 রানের রেকর্ড কিন্তু আছে আইপিএলে। নেক্সট কোশ্চেন, হু রিসেন্টলি ওন দ্য মন্টে কার্লো মাস্টার্স 2025 টাইটেল। বন্ধুরা এখানে জিজ্ঞেস করা হয়েছে সম্প্রতি কে মন্টে কার্লো মাস্টার্স 2025 টাইটেলটা জিতেছে। মন্টে কার্লো মাস্টার 2025 হচ্ছে টেনিস রিলেটেড, টেনিস, হাতে যে টেনিস খেলে, তো ব্যাডমিন্টনের মতো সেই টেনিস। ঠিক আছে, মন্টে কার্লো মাস্টার্স 2025 এটা কোন দেশের জিজ্ঞেস, এটা হচ্ছে স্প্যানিশ টুর্নামেন্ট। ঠিক আছে, স্পেন। আনসারটা হবে কে জিতেছে এই মন্টে কার্লো মাস্টার্স 2025? কার্লোস অ্যালকারাজ। এখান থেকে তোমরা দেখতে পারো কাকে হারিয়েছে, লোরেনজো মুসেত্তি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর, প্রেসিডেন্ট অ্যান্ড চিফ অপারেটিং অফিসার অফ TCS। বন্ধুরা এখানে জিজ্ঞেস করা হয়েছে কাকে। TCS মানে হচ্ছে টাটা কনসালটেন্সি সার্ভিস কোম্পানি। ঠিক আছে, সেটার এক্সিকিউটিভ ডিরেক্টর, প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে। আনসারটা হবে আরতি সুব্রমণিয়ান। এখান থেকে তোমরা ডিটেলসটা দেখতে পারো। ওনার টার্ম 1 মে 2025 থেকে শুরু হবে, একদম 30 এপ্রিল 2030 পর্যন্ত 5 বছরের জন্য নিযুক্ত করা হয়েছে। নেক্সট কোশ্চেন, হাউ মেনি টোটাল মেডেল ডিড ইন্ডিয়া উইন অ্যাট দ্য ISSF ওয়ার্ল্ড কাপ বিউনোস এরিস 2025? বন্ধুরা সম্প্রতি যে ISS ইন্টারন্যাশনাল যে শুটিংয়ের যে ওয়ার্ল্ড কাপ, সেই ওয়ার্ল্ড কাপে যেটা বিউনোস এরিসে খেলা হয়েছিল, তো সেখানে টোটাল ইন্ডিয়া কয়টা মেডেল পেয়েছে জিজ্ঞেস করা হয়েছে। আনসারটা হবে 8 মেডেল। যারা রেলওয়ে গ্রুপ ডির এক্সাম দেবে, তোমাদের স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। 8 মেডেলস পেয়েছে। তো এখান থেকে তোমরা 8টা মেডেলের মধ্যে 4টা গোল্ড, 2টো সিলভার এবং 2টো ব্রোঞ্জ
এখানে আছে। এবার হচ্ছে গোল্ড মেডেল উইনার কারা কারা আছে, তোমরা যদি দেখতে চাও এখান থেকে ভিডিওটা স্টপ করে দেখে নেবে, ঠিক আছে। আমি যদি বলতে চাই বড় হবে, তোমরা নিজেরা স্টপ করে দেখতে পারো কে কোন মেডেল পেয়েছে, কোন ইভেন্টে মেডেল পেয়েছে, আমি ইয়েলো কালার দিয়ে পয়েন্ট আউট করে দিয়েছি, ঠিক আছে। এখান থেকে তোমরা দেখে নেবে, এগুলি গোল্ড মেডেল, তারপর হচ্ছে সিলভার মেডেল, এগুলো হচ্ছে সিলভার মেডেল, ঠিক আছে। তারপর হচ্ছে ব্রোঞ্জ মেডেল। নেক্সট কোশ্চেন, হোয়ার ওয়াজ দ্য 8th আসিয়ান ইন্ডিয়া ট্রেড ইন গুডস এগ্রিমেন্ট, যেটাকে শর্ট ফর্মে AITIGA জয়েন্ট কমিটি মিটিং হোস্টেড। বন্ধুরা এখানে জিজ্ঞেস করা হয়েছে আসিয়ান ইন্ডিয়া ট্রেড, আসিয়ান হচ্ছে যে সাউথ অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, যে সাউথ ইস্ট এশিয়ার যে রাষ্ট্রগুলি আছে সেই রাষ্ট্রগুলির একটা 10টা রাষ্ট্রের একটা সংগঠন আছে, সেই সংগঠনের সঙ্গে ইন্ডিয়ার যে ট্রেড রিলেশন ইন গুডস এগ্রিমেন্ট জয়েন্ট কমিটি মিটিং এখানে জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে। তো আসিয়ানের সঙ্গে ইন্ডিয়ার ট্রেড মিটিং কোন জায়গায় এই 8ম মিটিংটা হোস্ট করা হয়েছে, ঠিক আছে। আনসারটা হবে নিউ দিল্লিতে। এখান থেকে তোমরা ডিটেলসে দেখতে পারো, নিউ দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজন করা হয়েছে, ঠিক আছে। লাস্ট কলামটা দেখতে পারো কোন কোন দেশ আছে এর মধ্যে, আসিয়ান কান্ট্রির মধ্যে ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ভিয়েতনাম, ঠিক আছে। একটা ইম্পর্টেন্ট অর্গানাইজেশন। নেক্সট কোশ্চেন, হুইচ এয়ারপোর্ট ওয়াজ নেমড দ্য ওয়ার্ল্ড বেস্ট এয়ারপোর্ট 2025 বাই স্কাইট্রেক্স। এখানে বন্ধুরা জিজ্ঞেস করা হয়েছে স্কাইট্রেক্সের অনুসারে বা স্কাইট্রেক্স কোন এয়ারপোর্টকে বিশ্বের মানে বেস্ট এয়ারপোর্ট 2025-এর শিরোপা দিয়েছে। আনসারটা হবে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট, সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট, যারা বেস্ট এয়ারপোর্টের থমকা পেয়েছে, শিরোপা পেয়েছে, ঠিক আছে। এখান থেকে তোমরা দেখতে পারো। আর এই স্কাইট্রেক্স হচ্ছে এয়ার রেটিং, তারা বিভিন্ন এয়ারপোর্টকে রেটিং দিয়ে থাকে তারা, ঠিক আছে। এখান থেকে দেখে নেব। দ্বিতীয় হচ্ছে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দোহা র্যাঙ্ক 2, আর টোকিও হাইনিদা এয়ারপোর্ট হচ্ছে র্যাঙ্ক 3। এখানে তারা আমাদের ইন্ডিয়ার কোন এয়ারপোর্টকে কী স্থান দিয়েছে তোমরা এখান থেকে চাইলে ডিটেলসটা দেখতে পাবো। দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে বেস্ট এয়ারপোর্ট ইন ইন্ডিয়া এবং সাউথ এশিয়া দেওয়া হয়েছে। সাউথ এশিয়া এবং ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেস্ট এয়ারপোর্ট হচ্ছে দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তারপর হচ্ছে হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে তারা দিয়েছে বেস্ট এয়ারপোর্ট অফ স্টাফ সার্ভিসেস ইন ইন্ডিয়া এবং সাউথ এশিয়া, ঠিক আছে। এই এয়ারপোর্টে স্টাফরার সার্ভিস ভালো। তারপর হচ্ছে বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে দেওয়া হয়েছে বেস্ট রিজিওনাল এয়ারপোর্ট ইন ইন্ডিয়া এবং সাউথ এশিয়া। নেক্সট, ইন তামিলনাড়ু দ্য ন্যাশনাল হারভেস্ট ফেস্টিভ্যাল সেলিব্রেটেড অ্যাজ দ্য তামিল নিউ ইয়ার ইজ নোন অ্যাজ হুইচ অফ দ্য ফলোয়িং। বন্ধুরা এখানে জিজ্ঞেস করা হয়েছে তামিলনাড়ুতে তাদের যে ঐতিহ্যবাহী হারভেস্টিং ফেস্টিভ্যাল সেলিব্রেট করে, সেই ফেস্টিভ্যালটাকে তারা তামিল নিউ ইয়ারও বলে। তো সেটা কী নাম, যে হারভেস্টিং ফেস্টিভ্যালটাকে তারা তামিল নিউ ইয়ার হিসেবে মানায়, সেটার কী নাম? আনসারটা হবে পুথান্ডু, ঠিক আছে। এখানে তোমরা ডিটেলসে দেখতে পারো, যেমন পাঞ্জাবে বৈশাখী বলা হয়, বা এখানে বোঝানো হয়েছে তারা এই ট্রেডিশনাল হারভেস্টিং ফেস্টিভ্যালটাকে অনেকে অনেক রকমভাবে মানায়, ঠিক আছে। যেমন আমাদের পয়লা বৈশাখ মানে ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা, বহাগ বিহু মানে আসাম, পুতান্ডু ইন তামিলনাড়ু, এরকম আর কি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ গুগলস নিউলি লঞ্চড 7th জেনারেশন এআই চিপ? ধরো এখানে জিজ্ঞেস করা হয়েছে গুগল তারা নতুন লঞ্চ করেছে তাদের 7th জেনারেশন, আমরা 5th জেনারেশন শুনেছি, 6th জেনারেশন শুনেছি, তারা 7th জেনারেশন একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই চিপ লঞ্চ করেছে। সেই এআই চিপটার নাম কি? 7th জেনারেশন এআই চিপ গুগলের। আনসারটা হবে অপশন সি, আয়রন উড। তোমরা ডিটেলসটা দেখতে পারো। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন রিঅ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারপারসন অফ দ্য আইসিসি মেন্স ক্রিকেট কমিটি? বন্ধুরা আইসিসি মেন ক্রিকেট কমিটির চেয়ারপারসন হিসেবে কাকে পুনরায় নিযুক্ত করা হয়েছে? আনসারটা হবে সৌরভ গাঙ্গুলি। তো দেখে নেবেন নেক্সট কোশ্চেন, হুইচ টিম হ্যাজ ওন দ্য ইন্ডিয়ান সুপার লিগ ISL 2024-25 টাইটেল? কোন টিম ইন্ডিয়ান সুপার লিগ যে ফুটবল টুর্নামেন্ট হয়
2024-25 টাইটেলটা জিতেছে? আনসারটা হবে মোহনবাগান জিতেছে এবার আইএসএল বা ইন্ডিয়ান সুপার লিগ, ঠিক আছে, মোহনবাগান সুপার জয়েন্ট। এখান থেকে তোমরা ডিসপ্লে দেখতে পারো কাকে হারিয়েছে তারা, ভিক্টরি ওভার বেঙ্গালুরু এফসি, তারা বেঙ্গালুরু এফসিকে হারিয়ে বিজয়ী হয়েছে। কোথায় খেলা হয়েছিল জিজ্ঞেস করলে বিবেকানন্দ ইউবা ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়াম ইন কলকাতা। নেক্সট, হু বিকাম দ্য ফার্স্ট প্লেয়ার ইন আইপিএল হিস্ট্রি টু হিট 1000 বাউন্ডারিজ? কে ভারতীয় আইপিএলের ইতিহাসে কোন ভারতীয় প্লেয়ার, প্রথম ভারতীয় প্লেয়ার, ঠিক আছে, যিনি 1000 বাউন্ডারির রেকর্ড টাচ করেছে? আনসারটা হবে বিরাট কোহলি, ঠিক আছে, তিনি এই রেকর্ডটা করেছে গত যে দিল্লির এগেনস্টে যে ম্যাচ ছিল ওই ম্যাচে, ঠিক আছে, এটা তোমরা দেখতে পারো। 4 এবং 6 মিলিয়ে, ঠিক আছে, 4ও মেরেছে 6ও মেরেছে, টোটাল 1000 বাউন্ডারি ক্রস করেছে, প্রথম ভারতীয়। এর আগে আর কেউ এরকম 1000 বাউন্ডারি মারেনি আইপিএলে। নেক্সট, কুমুদিনী লাখিয়া হু পাসড অ্যাওয়ে অন 12 এপ্রিল at the age of 95 was renowned for her contribution to which classical dance form? বন্ধুরা এখানে বলা হয়েছে কুমুদিনী লাখিয়া যিনি 95 বছর পরে মারা গেছেন 12 এপ্রিলে, তো তিনি যে কোন বিখ্যাত ক্লাসিক্যাল ডান্স ফর্মের ওনার কন্ট্রিবিউশন ছিল, ঠিক আছে, ওনার অবদান ছিল? আনসারটা হবে কথক, তিনি কথক ডান্সার ছিলেন। এখান থেকে দেখে নেবে ডিটেলসটা। উনি দেখো কোরিওগ্রাফি করেছিল হিন্দি ফিল্ম উমরাও জান 1981 সালে যে উমরাও জান ফিল্ম এসেছিল সেই ফিল্মের ডান্স কোরিওগ্রাফারও কাজ করেছিলেন। নেক্সট, ইন্ডিয়া পার্টিসিপেটেড ইন দ্য মিশন ইনোভেশন অ্যানুয়াল গ্যাদারিং 2025, হোয়ার ডিড দিস ইভেন্ট টেক প্লেস? বন্ধুরা, মিশন ইনোভেশন অ্যানুয়াল গ্যাদারিং 2025 একটা ইভেন্ট, সেখানে ভারত পার্টিসিপেট করেছে। এখানে জিজ্ঞেস করা হয়েছে এই যে ইভেন্টটা হয়েছে সেটা কোথায় হয়েছিল? আনসারটা হবে সাউথ কোরিয়াতে হয়েছিল। এখান থেকে দেখে নেবে গত 9 থেকে 11 এপ্রিল সেটা এই ইভেন্টটা সংগঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, হুইচ সিটি ইজ দ্য হোস্ট অফ স্ত্রী সামিট 2025 অন উইমেন্স সেফটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট? এখানে জিজ্ঞেস করেছে বন্ধুরা সম্প্রতি কোন সিটি আয়োজন করেছে স্ত্রী শীর্ষ সম্মেলন 2025, ঠিক আছে, স্ত্রী সামিট 2025। কিসের উপর সামিটটা হয়েছে? সামিটটা হচ্ছে মহিলাদের সেফটি, নিরাপত্তা এবং মহিলাদের ক্ষমতায়ন, ঠিক আছে, যার উপর ভিত্তি করে এই সম্মেলনটা ছিল স্ত্রী সামিট 2025। সেটা কোন সিটি আয়োজন করেছে? আনসারটা হবে হায়দ্রাবাদ। এখান থেকে পুরো ডিটেলসটা দেখে নেবে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। প্রিভিয়াস ডের ত্রিপুরা এবং অন্যান্য কারেন্ট অ্যাফেয়ার্স অন্যান্য টপিকের উপর ভিডিওর জন্য তোমরা প্লেলিস্ট চেক করতে পারো। নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।